বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি করব সেটা হচ্ছে করলা ভর্তা করব। পাকা পাকা করলা, সেটা ভর্তা করব। আর এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি আর করলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 300 গ্রাম হবে, কম হলেও। আর এটা পাকা করলা, বিচিগুলো ফেলে দিতে হবে না। আর যখন করলাটা পেকে যায় তখন কিন্তু এটা স্বাদটা মিষ্টি হয়ে যায়। বিচিগুলো একদম খুব মিষ্টি লাগে। যাই হোক, আগে ধুবেন তারপরে কাটবেন, কারণ পাকা করলা হলে যে এমন ফেটে ফেটে যায়। 4 চামচে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখানে একটা বড় রসুন, মানে সেটা একটা কোয়া দিয়ে দিলাম, বড় রসুনের কোয়া দিয়ে দিলাম একটা। একটু পেঁয়াজ দিয়ে দিব। আর এটা মানে সিদ্ধ করব, এমন মানে সিদ্ধ করব কিন্তু পানি দিব না। পানি ছাড়া এটাকে সিদ্ধ করতে হবে। মানে আমরা ভাজি যেমন করি না, পানি ছাড়া কিন্তু করলা ভাজিটা করি, ওইভাবে এটা খুব মচমচা করে নিতে হবে, বিচি টিচি সব কিছু। যাই হোক, সেটা আমি এখন করে নেব। আমি খুব সুন্দর করে করলাগুলো ভেজে নিয়েছি, একদম সব কিছু নরম হয়ে গেছে। আর এখন এটাকে আমি শিলপাটায় বেটে নিব, ব্লেন্ডারও বেটে নিতে পারেন। এখানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর বেশ কটা মরিচ দিলাম। মরিচটা নিজের পছন্দ অনুসারে দেবেন, ঝাল কম বেশি দিয়ে খান। শুকনো মরিচ দিয়ে যদি কেউ না খেতে চান তাহলে অবশ্যই কাঁচামরিচ দিয়ে এটা করতে পারবেন। কাঁচামরিচটা একটু ভেঙে তারপরে ভেজে নেবে, না হলে কাঁচামরিচটা কিন্তু ফুটে। এখানে একটু দিয়ে দিলাম পেঁয়াজ, এটাকে একটু ভেজে নেব, মানে ওইভাবে না, কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তাহলে ভর্তাটা একটু বেশিক্ষণ থাকে। আর আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। ব্যাস, পেঁয়াজটা হয়ে গেল। মানে একটু খালি একটু মানে ভেজে নিব, ভাজাও বলে না, পেঁয়াজটা দিব আর নামাবো এরকম। যাই হোক, হয়ে গেছে ভাজাটা, এটা নামিয়ে নিব। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু আমি ভাজার সময় দিই নাই, আর দিতেও হবে না। একটু মরিচগুলো ভেঙে ভেঙে নিব। করলাটা বাটাটা কিন্তু খুবই সহজ, বিচিগুলো একদম মচমচ করে বাটা হয়ে যায়। পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমি যে রসুন যে ভর্তাতে দিয়েছিলাম না ভাজার সময়, সেই রসুন এখানে 4 কোষ উঠিয়ে নিয়েছি। একটু এগুলো একটু ভাঙা ভাঙা থাকবে, ভালো লাগবে খেতে। এক মুঠ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আচ্ছা, করলা ভর্তাটা কিন্তু আপনারা মেখেও করতে পারেন। মেখে করলে আর কি বিচিগুলো কেমন লাগে, এই জন্য আমি বেটে ভর্তা করতে পছন্দ করি। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো, একদম আঠালো একটা ভর্তা হয়। কাঁচা করলা দিয়ে হবে না, পাকা করলা এটা কিন্তু লাগবে। সবার সাথে মেখে নিলাম। সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভর্তাটা আমার হয়ে গেল। খুবই মজার একটি ভর্তা, আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।